বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের অধীনে নতুন দল আসছে। তবে এবার জানা গেল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ ঘটবে একটি ছাত্র সংগঠনের। নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন এই সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের একটি অংশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন। তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র। বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এছাড়া নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা তাদের। তথ্য মতে নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের। পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই দুই পদ চূড়ান্ত হলেও সদস্য সচিব পদে দুজন করে আলোচনায় রয়েছেন। তারা হলেন কেন্দ্রীয় সদস্য সচিব পদে জাহিদ আহসান এবং তাহমিদ আল মুদাসির চৌধুরী, ঢাবির সদস্য সচিব পদে মাহির আলম এবং লিমন মাহমুদ হাসান। এছাড়া মুখপাত্র পদে থাকছেন নারী নেতৃত্ব। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরাফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা রিদির নাম জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার কালবেলাকে বলেন, 22 ফেব্রুয়ারি সংগঠন আত্মপ্রকাশের সময় চূড়ান্ত হয়েছে। আমরা নিয়মিত ছাত্রত্বে গুরুত্ব দিচ্ছি। নেতা নির্বাচন কিংবা সদস্যপদ পেতে হলে সর্বোচ্চ বয়স সীমা 28 বছর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে অনার্সে ভর্তির পর 7 বছর পর্যন্ত সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে। আমরা চাই রাজনীতিকে নিয়মিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এছাড়া নারীদের জন্য রাজনীতিতে ভালো পরিবেশ তৈরিতে আমরা কাজ করব। এই ছাত্র সংগঠন কখনো লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা করবে না বলেও জানান আব্দুল কাদের। এছাড়া এই ছাত্র সংগঠনের কোনো মাদার পার্টি থাকবে না এবং মাদার পার্টির কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারেক আহমেদ, কালবেলা।